আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ক্লাস, পাস্ট পারফেক্ট টেন্স পার্ট 7। আজকে আমরা পড়ব পাস্ট পারফেক্ট টেন্স এবং এটার ডেফিনিশন, আর আমরা কিছু এক্সাম্পল দিয়ে এটা বুঝবো। সো আমি এখন স্টার্ট করলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মেইনলি হচ্ছে গিয়ে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্স যেমন আফটার বিফোর দিয়ে আমরা করেছিলাম, প্রায় সেমই। পাস্ট পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যদি আমরা ডেফিনিশনটাও পড়ি তাহলেও আমাদের জন্য আরও ইজি হবে। সো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালের দুইটি কাজের মধ্যে যে কাজটি কিছু সময় ধরে চলছিল বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কী বলছিলাম, একটি একটি অতীতকালের একটি কাজ কাজের থেকে যেই কাজটি আরেকটু বড় হবে, দুইটি কাজের মধ্যে যেই কাজটি বড় হবে সেই কাজটি মানে সময় বেশি, সেই কাজটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলি। তো এখানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমাদের কি কিছু সময় ধরে চলছিল, দুইটি কাজই কিন্তু আমাদের এই দুইটি কাজের মধ্যে যেই কেসটি কিছু সময় ধরে চলছিল বুঝায়, তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে গিয়ে তোমাদের যেমন একটা এক্সাম্পল নিচে দেওয়া রয়েছে, দ্য স্টুডেন্ট হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। দ্য স্টুডেন্ট হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। সো এখানে দেখো, দ্য স্টুডেন্ট হ্যাড বিন প্লেয়িং, আর একটা হচ্ছে গিয়ে দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। এখানে দেখো প্লেয়িং মানে খেলতেছিল, এটা কিন্তু আমাদের কি দ্য স্টুডেন্টরা কী করতেছিল, স্টুডেন্টরা খেলতেছিল, তারপরে কিন্তু টিচার আসলো বিফোর, এখানে কিন্তু আগে দ্য টিচার কেম ইনটু দ্য ক্লাস। এখানে দেখো কে কোন কাজটা আগে হয়েছে, আমাদের স্টুডেন্টটা কিন্তু আগে থেকেই আমাদের ফুটবল খেলতেছিল, ফুটবল না তো এমনি একটা খেলাই খেলতেছিল। তো এই জন্য আমরা এটাকে কি ইউজ করলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা পাস্ট পারফেক্টে যদি আমরা বিফোর করি তাহলে দেখো যেই কাজটি বড় সেই কাজটিকে আমাদের আগে লাগতে হয়। এটা যদি আমি বাংলা করি তাহলে কেমন হবে দেখো, শিক্ষক আসার আগে ছাত্রটি খেলতেছিল, আমাদের কিন্তু প্লেয়িং মানে খেলতেছিল। এখন দেখো এইটা তো আমাদের আগে, এখন আমাদের দুইটা সেন্টেন্স আছে। শিক্ষক ক্লাসে আসার আগে ছাত্রটি খেলতেছিল, মানে কি দ্য স্টুডেন্ট প্লে, ছাত্রটি খেলতেছিল। তো আমরা জানি কি, তোমার মনে করো এইটা হচ্ছে গিয়ে বিফোর, আমরা বিফোরে সবসময় কি করব, পাস্ট পারফেক্টকে আমরা কি করি সবসময় আগে দিই, বিফোরের আগে দিই মানে এই পাশে দিই। এই পাশে আমাদের থাকে পাস্ট পারফেক্ট টেন্স, আর এই পাশে আমাদের থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি আমরা আফটারে করি তখন কিন্তু কি করব, আমরা পরে দেব পাস্ট পারফেক্টটাকে। আমি বলে দিচ্ছি, আমি তোমাদের পাস্ট পারফেক্ট বলতেছি দেখে তোমরা আবার ভেবো না যে কি আমি পড়াচ্ছি, পাস্ট পারফেক্টে চলে গেল। পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুইটাই সেম, আমাদের দুইটাই কিন্তু সেম রুল। যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে আমরা করি, বিফোরের সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসকে সবসময় এইখানেই দিতে হবে, আর পাস্ট ইনডিফিনিটকে আমাদের দিতে হবে কোথায়, এইখানে। এইখানে আমরা দেবো কি, পিপিসি মানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পিপিসি টিও দিতে পারি আমরা চাইলে, এখানে আমরা টি দিতে পারি পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আফটারের সময় কি করব, সেম টু সেম পিপিসি আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেবো এইখানে, আর পাস্ট ইনডিফিনিটকে দেবো এইখানে। তো আমরা দেখতেছি আগে, আগে এখন কোন কাজটি আগে হয়েছে, ছাত্রটি খেলতেছিল, এইটা আগে হয়েছে। তো আমরা কি করবো, এটাকে ফার্স্টে লিখতে হবে আমাদেরকে, আর এটা কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই আছে। আমরা যদি বাক্যটা দেখি তাহলে কিন্তু আমাদের প্রায় বোঝা যায়। তো আমরা কি লিখবো, দ্য স্টুডেন্ট হ্যাড বিন প্লেইং
যেটা আমি এইমাত্রই লিখলাম, দ্য স্টুডেন্ট হ্যাড বিন প্লেয়িং, তারপরে আমরা বিফোর আগে দিব, এরপরে আমাদের কি দেখো বিফোরের সময় আমরা এই পাশে দিব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে। দেখো আমরা কিন্তু এই পাশে দিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে এবং এই পাশে দিব পাস্ট ইনডিফিনিটকে। দ্য টিচার কেম ইন টু দ্য ক্লাস, এখানে দেখো কেম কেন হয়েছে, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি পড়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব সবসময় পাস্ট ফর্ম হবে, কাম হবে না, কেম হবে। সবসময় কাম হবে, কাম কেম কাম, মেইনলি কাম হচ্ছে গিয়ে প্রেজেন্ট ফর্ম, কেম হচ্ছে গিয়ে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিয়ে তোমাদের কাম। প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু সেম। আচ্ছা এখানে কেমটা হচ্ছে কেন, কারণ হচ্ছে কি এটা কিন্তু পাস্ট ফর্মে, আর আমাদের স্ট্রাকচারটা কিন্তু আমাদের ভার্বের সাথে পাস্ট ফর্ম দিতে বলছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। তো আমরা আরও কিছু এক্সাম্পল দিয়ে স্ট্রাকচার জেনে সুন্দর করে আরও সুন্দরভাবে বুঝে নিই। সো আমরা নেক্সট পেজে চলে যাই। ওকে, সো আমরা এখন স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। স্ট্রাকচারটা কিন্তু সেন্টেন্স আমরা যেভাবে বুঝছি, আমরা যখন বুঝলাম তখন কিন্তু আমাদের কাছে ওটা অনেক ইজি হয়েছে। তো আমি কেন তোমাদেরকে আগে এক্সাম্পল দিয়ে বুঝালাম, যাতে তোমরা স্ট্রাকচারটা দেখে ঘাবড়ে না যাও। স্ট্রাকচারটা কিন্তু আমি বিফোর অর আফটার এগুলো কোনটাও অ্যাড করিনি, এটা একেবারে বেসিক। সাবজেক্ট প্লাস হ্যাড বিন, এখানে কিন্তু তোমরা চাইলে এটা প্লাসও দিতে পারো। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখানে আমাদের ভার্বটা কী হবে, শোনো, যখন আমাদের ভার্বটা নিচে কোনো কিছু লেখা থাকবে না, যেটা রুট ফর্মে লিখবো নাকি বেস ফর্মে লিখবো নাকি অন্য এই কী বলে তোমাদের অন্য ফর্মে লিখবো, তো পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবো নাকি পাস্ট ফর্মে লিখবো নাকি প্রেজেন্ট ফর্মে লিখবো, সেগুলো যদি লেখা না থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে ভার্বটা আমাদের কি প্রেজেন্ট ফর্মেই হবে। এখানে কিন্তু আমাদের ভার্বটা কি হবে, রুট ফর্ম আর প্রেজেন্ট ফর্মেই হবে। সো আমরা নিচে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমি কিন্তু তোমাদেরকে বাংলায় দিয়েছি যাতে তোমাদের বুঝতে আরও সহজ হয়। গত মাসে টানা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। আমি এখানে স্ট্রাকচার দিছি বিফোর আফটার সারা, আবার এইখানে আমি এক্সাম্পলটাও দিলাম বিফোর আফটার সারা। গত মাসে টানা 7 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। তো আমরা ফার্স্টে লিখবো গত মাস, গত মাস ইংলিশ কি আমাদের লাস্ট মান্থ। ইট হ্যাড বিন রেইনিং, ইট মানে কি আমরা বৃষ্টিকে বুঝাইছি কি ইট, ইট হ্যাড বিন রেইনিং। এখানে দেখো আমাদের 7 দিন, ইট মানে আমরা বুঝাইছি আমাদের তো একটা সাবজেক্টের দরকার হবে, প্রত্যেকটা সেন্টেন্সে তোমার একটা সাবজেক্টের দরকার হবেই হবে। সো এই জন্য আমরা ইটটাকে বুঝাইছি ইট, তারপরে আমরা হ্যাড বিন, ভার্বটা আমাদের কি হবে বেস ফর্ম আর রুট ফর্মে হবে। বেস ফর্ম আর রুট ফর্মে কি রেইন, আর আইএনজি যোগ হয়ে হয়েছে কি রেইনিং কন্টিনিউয়াসলি, মানে আমরা এটা একটু অ্যাড করলাম, 7 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল, যেহেতু টানা বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি ফর 7 days, 7 দিন ধরে। সো আমরা দেখলাম কীভাবে বুঝলাম, আমরা লাস্ট মান্থ গত মাসে টানা বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু এখানে কন্টিনিউয়াসলি অ্যাড করছি। ইট কেন অ্যাড করলাম আমরা, বৃষ্টিটা তো আমাদের একটা সাবজেক্টের দরকার আছে, আমরা কিন্তু পার্সনের যদি তোমরা ক্লাসটা দেখো তাহলে তোমাদের এইটা বুঝতে আরও ইজি হবে। আমার একটা ক্লাস রয়েছে পার্সন নিয়ে, ওইটা তোমরা দেখে নিবা, তাহলে তোমাদের জন্য আর একটু ইজি হবে। সো এখন আমি এইটা নিয়ে আর বেশি দূরে যাব না, এখন আমি নিচের এক্সাম্পলটা চলে যাই। আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন তিনি টিভি দেখছিলেন। আমি যখন তার সঙ্গে দেখা করতে গেলাম তখন তিনি টিভি দেখতেছিলেন। কোন কাজটা আগে হয়েছে, তিনি কিন্তু অনেক আগে থেকেই টিভি দেখতেছিল, আর আমি তখন উপস্থিত হয়েছি তার কাছে, তার সাথে দেখা করতে গেছি, তখন দেখলাম সে টিভি দেখছিলেন। তার মানে কি সে কিন্তু আমি আসছি যখন ঘরের সামনে পা দিয়ে যেই ওনার দিকে তাকাইছি তখন উনি টিভি অন করে কিন্তু দেখেনি, উনি অনেক আগে থেকেই টিভি অন করে দেখতেছিল, আমি তার একটা মুহূর্ত গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে আসছি। তো এখানে কিন্তু সে এই যে তিনি যে টিভি দেখছে এটি কিন্তু আগে হয়েছে। আমরা জানি যে সবসময় আফটারের সময় আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আফটারের পরে রাখবো। সো এখানে দেখো আমাদের সেন্টেন্সটা, when I went to meet him he had been watching TV, আফটারের পরে, মেইনলি আমি এখানে আফটার বুঝাইলাম তোমাদেরকে, এখানে কিন্তু I went to meet him
ওয়েন হি হ্যাড বিন ওয়াচিং, এইরকমও কিন্তু হবে। ওয়েন দ্বারা আমি কিন্তু এখানে আফটার বুঝেছি, এখানে হি হ্যাড বিন ওয়াচিং টিভি, এটা আমরা কিন্তু লাস্টে দিয়েছি। আমরা জানি যে আফটারের পরে এই পাশে থাকবে আমাদের। সো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি কিন্তু নিচে তোমাদের জন্য আবার এটা ঠিকইভাবে লিখে দিয়েছি, হি হ্যাড বিন ওয়াচিং টিভি ওয়েন আই ওয়েন্ট টু মিট হিম। হি হ্যাড বিন ওয়াচিং টিভি ওয়েন আই ওয়েন্ট টু মিট হিম। আমি কিন্তু আরেকভাবে দেখাইলাম, আই ওয়েন্ট টু মিট হিম ওয়েন হি হ্যাড বিন ওয়াচিং টিভি। সো তোমাদের ঘাবড়ানোর কোনো সমস্যা নেই, এখানে কিন্তু আমি আরেকটা এক্সাম্পল আফটার দিয়েছি, এটা নিয়ে তোমাদের ঘাবড়ানোর সমস্যা নেই। আমরা আফটার বিফোর তো বুঝতে পেরেছি, আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা তো বুঝতে পেরেছি, তো এটা কোনো বিষয় না। পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, দেখো পাস্ট পারফেক্ট আর সাথে একটা কন্টিনিউয়াস, মানে চলতেছে। আর পাস্ট পারফেক্টটা কি ওইখানেই শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু একটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট সেম, খালি কন্টিনিউয়াসটা অ্যাড হয়েছে, এই জন্য আমাদের কোনো ঘাবড়ানোর সমস্যা নেই। আর তোমাদের যদি বেশি ঘিজিমিজি লাগে তাহলে কমেন্টে লিখতে পারো যে ঘিজি লাগতেছে অথবা কেমন আবল তাবল লাগতেছে, আমি তোমাদের জন্য সুন্দর করে আরেকটা ভিডিওতে লিখে দিতে পারবো। এরপরে আমরা একটু নেক্সটে চলে যাই। এবার আমি দেখাচ্ছি হচ্ছে গিয়ে কীভাবে তোমাদের নট করবে, মানে নেগেটিভ করবে। আমি কিছু ভিডিওতে তোমাদের জন্য নেগেটিভ যা দিতে পেরেছি, কিছু ভিডিওতে পারিনি। আশা করি নেক্সট ভিডিওতে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স, সেটাই আমি তোমাদেরকে নেগেটিভ কীভাবে করতে হয় সেটা দেখাবো। সো বেশি দেরি করব না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ছোট্ট একটি নট ওয়ার্ডটা আমাদের অ্যাড করতে হবে, তারপরে হ্যাডের পরে, তারপরে প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে ভার্বটা কি বেস ফর্মে হবে নাকি রুট ফর্মে হবে, আমি কিন্তু তোমাকে একটু আগেই বলেছি যে ভার্ব যদি আমাদের নিচে কিছু না লেখা থাকে তাহলে কিন্তু সেটা বেস ফর্ম আর রুট ফর্ম আর প্রেজেন্ট ফর্মই হবে। সো এখন আমরা নিচের এক্সাম্পলটা দেখি। তুমি আসার পূর্বে আমি টিভি দেখছিলাম না। আই হ্যাড নট বিন ওয়াচিং টিভি বিফোর ইউ কেম। আমরা জানি যে বিফোর এর আগে আমাদেরকে কি দিতে হবে, যেই কাজটি বড় ফার্স্টে আমাদের দেখতে হবে কোন কাজটি বড়। আমি টিভি দেখছিলাম না নাকি তুমি আসার পরে। আমি টিভি কিন্তু অনেক আগে থেকেই দেখছিলাম না, তো এইটা কিন্তু আমাদের প্রথম কাজ, এটা কিন্তু আমাদের বড় কাজটা মেইনলি। সো আমরা কি করব, বিফোরের আগে দিব। এখানে দেখো আমি কি করছি, বিফোরের আগে দিছি। I had not been watching TV. Subject I, আমি, had not been দেখছিলাম watch plus ing watching television TV. So I had not been watching TV before you came. তুমি আসার আগে আমি টিভি দেখছিলাম না। তারপরের আমরা এক্সাম্পলটা দেখি। সো বৃষ্টি আসার আগে তারা বই পড়ছিল না। আমরা জানি, আমি একটু আগেও বলেছি তোমাদেরকে যে বিফোরের আগে মানে আমাদের এই দিকে বেসিক্যালি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো আমরা যেমন দেখতে পাচ্ছি, দে হ্যাড নট বিন রিডিং বিফোর ইট স্টার্টেড টু রেইন। দে হ্যাড নট বিন রিডিং, আমাদেরকে যদি বলে এখন এটা বাংলা করতে, আমরা কিভাবে করব। আমি জানি আমি ভাবতেছি যে তোমরা ইংলিশটা বুঝতে পেরেছো, আমি আর এক্সপ্লেন করলাম না, আমি তোমাদেরকে একটু বাংলাটা দেখাই দেবো যে কীভাবে বাংলাটা করবা, এরপরে আমি ক্লাসটা শেষ করে ফেলব। সো আমরা কিভাবে বাংলা করব দেখো, দে হ্যাড নট বিন রিডিং বিফোর ইট স্টার্টেড টু রেইন। যখন আমরা বাংলা করব, বাংলার সময় আমাদের কি হয় দেখো, আগে তারা বই পড়ছিল না, আমাদের কিন্তু এইটা আগের এই দিকে চলে আসে। তো আমরা এখন সেইভাবেই লিখব যে আমরা কিন্তু এখন ইংলিশ অনুযায়ী বাংলা লিখতে পারবো না যে তারা বই পড়ছিল না আগে বৃষ্টি আসার, এরকম কিন্তু আমরা লিখতে পারবো না। আমাদের কিন্তু যখন বাংলায় লিখবো আগে মানে বিফোরের এই দিকে, বিফোরের এই দিকে আমাদেরকে রাখতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটাকে বাংলায়। সো এইভাবেই আমরা লিখবো যে তারা বই পড়ছিল না, এটা কিন্তু আমাদের থাকবে এই পাশে,
আর বিফোরের এই দিকে থাকবে আমাদের কি, ধরো এটা হচ্ছে গিয়ে বিফোর আর এই হচ্ছে গিয়ে আগে। আমরা যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্টকে ইংলিশে লিখব তখন বিফোরের এই দিকে হবে আমাদের পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমাদের কন্টিনিউয়াস টেন্স। আর আমাদের বিফোরের এই পাশে থাকবে কি, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো আমরা এটা কিন্তু আমাদের ইংলিশে, যখন আমরা বাংলায় লিখব তখন এই দিকে হবে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা এইখানে লিখব পিপিসিটি অথবা পিপিটি, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট পারফেক্ট টেন্স। তো এটাই ছিল আমার শেষ। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য রেখেছি ফিউচার ইনডিফিনিট টেন্স, আর এভাবেই ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর শেষ আমাদের ফুল টেন্স A to Z। আর আমরা এভাবেই কিন্তু শেষ করে ফেলবো পার্ট বাই পার্ট। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।